আমরা গৃহিণীরা নিজেদের কেনাকাটার থেকে সংসারের জিনিসগুলো কিনতে বেশি ভালোবাসি। তার উপরে যদি পাওয়া যায় এমন একটি মার্কেটের সন্ধান যেখানে মানে ভালো দামে কম, সংসারের সব জিনিস একসাথে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা কিন্তু রাস্তা থেকে শুরু করেছি। আমার ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা, বলুন তো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি মতিঝিল হলিডে মার্কেটে। অনেক দিন থেকেই যাবার ইচ্ছে, কিন্তু ওভাবে সময় করে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম এবার বছরের শুরুতে গিয়ে ঘুরে আসি। কারণ এখন মেয়ের লেখাপড়ার চাপ একটুটা কম আছে, আর অন্য চাপও একটু কম আছে। আর এখন যদি সময় করে না যাই, ভাবলাম যে এরপরে আরও হয়তো যাওয়াই হবে না। তো অলরেডি কিন্তু আমি হলিডে মার্কেটে ঢুকে পড়েছি। আজ আমার ক্যামেরাম্যান কিন্তু রুবামার বাবা। আর আজকের ভিডিওটা কিন্তু একটু নড়াচড়া কাঁপাকাঁপি করবে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এত লোকজনের ভিড়ের মধ্যে পেলাপেলি করে যাওয়ার সময় কিন্তু হাতের ফোনটা কিন্তু নড়াচড়া করে বা ধাক্কা লাগে। তো এখানে কিন্তু প্রথমেই আমি গহনার বাক্স দেখছিলাম আর ব্যাগ দেখছিলাম। যে গহনার বাক্সগুলো দেখছিলাম ওগুলো কিন্তু 250 টাকা চাচ্ছিল, আর যে ব্যাগগুলো দেখছিলাম এগুলো কিন্তু 200 টাকা চাচ্ছিল। খুবই কম দামে কিন্তু এই হলিডে মার্কেট থেকে অনেক জিনিসপত্র কেনা যায়। তো ব্যাগগুলো দেখার পরে কিন্তু এই পাশে চলে আসছিলাম। এখানে কিন্তু মেয়েদের যে প্যান্ট, প্লাজো, ছোট বাচ্চা থেকে শুরু করে সব রকম আইটেম কিন্তু এখানে আছে। 120 টাকা করে এখানে ডাকছিল। তো আমি যেহেতু ওটা নিব না, যার কারণে আসলে যাইনি। সবগুলো দোকানই দেখানোর চেষ্টা করেছি, কিন্তু গিয়ে যে প্রোডাক্টগুলো দামাদামি করা ওগুলো করিনি, কারণ এরা একটু বিরক্ত বোধ করে জিনিস না নিলে। দামাদামি করলে কিন্তু আসলে দোকানদাররা একটু বিরক্ত বোধ করে, এটা স্বাভাবিক। আমরা হলে আমরাও করতাম। তো অনেকেই আছে আবার ভিডিও করে এখানে যে দামটা তার থেকেও কম বলে, যার কারণে কিন্তু এরা আসলে বিরক্ত বোধ করে। এখানে কিন্তু এই যে কুকারিজ আইটেম অনেক পরিমাণে ছিল। তো একটা ভাইয়া ওই তেলের জারটা নিয়েছিল 200 টাকা দিয়ে। তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের তেলের জারগুলি আছে, স্টিলের যে তেলের জারগুলো। এপাশে কিন্তু বেডশিট, এখানে বেডশিট, তারপরে হচ্ছে পর্দা। আর এখানে যে 100 টাকাগুলো, সকল আইটেম কিন্তু 100 টাকাগুলো, চা খাওয়ার মগ, প্লেট, মানে যত যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু 100 টাকা করে বলছিল। ওখান থেকে কিন্তু সরাসরি আমি পর্দার দোকানে চলে এসেছিলাম। এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের পর্দা ছিল, 1000 ছিল, 800 ছিল, 1200 ছিল, মানে বিভিন্ন প্রাইজের ছিল। দামাদামি করতে হবে প্রচুর পরিমাণে, কারণ হচ্ছে কোনোটার সাইজ কিন্তু একরকম না। কোনোটা 14 কুচি, 5 কুচি, 7 কুচি, 8 কুচি, 16 কুচি এরকম। তো কুচির উপর ডিপেন্ড করে কিন্তু দামটা হয়। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দামাদামি করে কিনতে হবে, তা না হলে কিন্তু ঠকতে হবে। তো ওরা তো দাম চাবেই, ওরা তো ওদের মতো করে চাবে, আমরা আমাদের মতো করে দামাদামি করে কিনবো। তার পাশেই কিন্তু ছিল কুকারিজ আইটেমের একটা দোকান। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুকারিজ আইটেমের কালেকশন ছিল। এমন কোনো আইটেম নাই যেটা আসলে এখানে পাওয়া যাবে না। তবে পুরো মার্কেটটা ঘুরে আমি যা বুঝতে পেরেছি, ওরা দাম চায় কিন্তু অনেক কম দামে কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর জিনিস কেনা যায়। এখান থেকে, এই দোকান থেকে কিন্তু একটা ভাই স্টিলের যে তেলের জারগুলো আছে ওটা কিন্তু 200 টাকা দিয়ে নিয়েছিল আমার সামনেই। তো বিভিন্ন সাইজের আছে, সাইজ ভেদে কিন্তু দামটা হয়। আর এপাশে কিন্তু এই যে বিভিন্ন রকমের সুতা, রাবার, মানে সেলাইয়ের যত সব যা আছে সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে এসেছিলাম, এই যে জামা 200 টাকা করে বিক্রি হচ্ছে। তো এই জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু পছন্দ হলে হবে কি, আমি কিন্তু নিতে পারিনি, কারণ এটার যে সাইজ ছিল সেটা আসলে আমার হবে না, যার কারণে আসলে নেওয়া হয়নি। জামাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এখান থেকে যে জামাটাই নেওয়া হোক সেটাই কিন্তু 200 টাকা করে সেল করছিল। অনেকেই হয়তো ভাবতে পারে এমন খোলা জায়গায় মার্কেট, এটা হয়তো অনেক কম দামের জিনিস যেহেতু দিচ্ছে, এটা হয়তো অনেক খারাপ মানের বা খারাপ জিনিস হবে। আসলে এখান থেকে জিনিস কিনতে হলে একটু বেছে দেখে শুনে কিনতে পারলেই কিন্তু অনেক ভালো মানের জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু অনেক ভালো মানের জিনিসও পাওয়া যায়। আর এরা কিন্তু কেউ ফুটপাতের দোকানদার না, এদের কিন্তু মার্কেটে শোরুম আছে বা দোকান আছে। তারাই কিন্তু এরকম যে প্রতি শুক্রবারে হলিডে যে মার্কেট, এখানে এসে কিন্তু এরকম রাস্তায় রাস্তার দুই ধারে কিন্তু দোকান নিয়ে বসে। আর কোনো দোকানে কিন্তু যে সিরিয়াল বাই বসা, যে এটার পরে এটা সেটা এরকম না, কিন্তু যার যার ইচ্ছে, যে এরকম হয়তো কুকারিজ আইটেমের পরে কাপড়, কাপড়ের পরে বিছানার চাদর, জুতো, এরকমভাবেই কিন্তু বসেছে। তো এখানে এই যে গজ কাপড়গুলো কিন্তু এক একটার এক এক প্রাইস ছিল। আমি যেটা নিয়ে নাড়াচাড়া করছিলাম সেটা আমার কাছে চাচ্ছিল 280 টাকা করে। তো এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তো আমার বাবা বলছিল আমার জন্য নিয়ে নেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আরেকটু ঘুরে আসি। আসলে আমরা প্রথমেই কিন্তু কোনো কিছু কেনাকাটা করিনি,
প্রথমে কিন্তু পুরো মার্কেটটা একবার আগে রাউন্ড দিয়েছি, যেখানে আসলে কি কি পাওয়া যায়, কারণ এর আগে কিন্তু কখনোই আমার এই মার্কেটে যাওয়া হয়নি। এখানে এত সুন্দর সুন্দর গজ কাপড় ছিল, সাইডে কিন্তু পর্দা ছিল, ওপাশে কিন্তু কমফোর্টারের দোকান বসেছিল। যে জিনিসগুলো দেখলে আমরা প্রত্যেকটা মেয়ে আটকে যাই, সেখান থেকে আর সরতে পারি না, তো এরকম একটা দোকানই কিন্তু আমার চোখে পড়েছিল। এখানে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর অনেকগুলো জিনিস কিন্তু দেখছিলাম। এখানে কিন্তু যে চায়ের মগটা নিয়েছিলাম বা কফি মগ, ওটা কিন্তু আমার কাছে 200 টাকা চেয়েছিল। তো এখানে কিন্তু দামাদামি করলে আরও কিছু কমানো যাবে। সারা সপ্তাহ আমরা কিন্তু সবাই ব্যস্ত থাকি, যারা চাকরিজীবী আছে তারা হয়তো দেখা যায় অফিসের কাজে ব্যস্ত থাকে, যারা বাচ্চা নিয়ে স্কুলে যায় তারা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। তো পুরো সপ্তাহটা কিন্তু কোনো ছুটি হয় না, সপ্তাহের শেষে শুক্রবারটাই কিন্তু একটু ছুটি হয়। তো সেই ছুটির দিনটাই কিন্তু এই যে হলিডে মার্কেটে সবাই কেনাকাটা করতে আসে। তো আমিও তাই কিন্তু আজকেও চলে এসেছিলাম হলিডে মার্কেটে। এখন যে মগটা আমি হাতে নিচ্ছিলাম এটা কিন্তু আমার কাছে 250 টাকা চেয়েছিল। তো আসলে এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম নেয়। এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর জিনিস, আমার তো মনে হচ্ছিল আমি সব কিছু একদম একদিক থেকে কিনে নিয়ে আসি। তা আসলে সব কিছু তারা একসাথে কিনে ওভাবে কিনে নেওয়া সম্ভব না। জাস্ট কেনাকাটা যতটুকু নাকি করেছি আজকে, তার থেকে বেশি উৎসাহ ছিল যে মার্কেটটাতে আসলে কি রকম জিনিস পাওয়া যায়, কেমন পাওয়া যায়, এগুলো দেখার জন্য। যার কারণে অতিরিক্ত উৎসাহ থেকেই কিন্তু শুক্রবারে হলিডে মার্কেটে চলে গিয়েছিলাম রুবা আমার বাবাকে নিয়ে। এখানে পুরো মার্কেটটা ঘুরে যা বুঝতে পারলাম, কুকারিস আইটেম আর কাপড় চোপড়ের দোকান প্রচুর পরিমাণে। আপনার গজ কাপড় থেকে শুরু করে শাড়ি, 3 পিস, বিছনার চাদর, কমফোর্টার, যাবতীয় সব কিছুই এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আজকে ভিডিও শুরুতে কিন্তু আমাদের মহামূল্যবান জিনিসটা চাইতে ভুলে গেছি। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখন একটি লাইক দেননি, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই দোকানটাতে চায়ের কাপ বা কফি মগ যেটাই বলেন, যেটা দেখাচ্ছিলাম, ওগুলো কিন্তু 100 টাকা করে চাচ্ছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানির বোতল, বক্স, বর্তমানে অনলাইন জগতে ভাইরাল যে ডিম রাখার অর্গানাইজারটা, সেটা কিন্তু এই দোকানে ছিল। একটা ছিল 2 লেয়ারের, আরেকটা ছিল 3 লেয়ারের। তো 2 লেয়ারেরটা চাচ্ছিল 100 টাকা করে, আর 3 লেয়ারেরটা চাচ্ছিল 150 টাকা করে। তো আমি কিন্তু দামাদামি করিনি, আসলে নেব না, যার কারণে দামাদামি করিনি, শুধু দামটা জিজ্ঞেস করেছিলাম এগুলো কত করে। তো না নিলে আসলে দামাদামি করে লাভ কি, এতে কিন্তু দোকানদারও বিরক্ত হয়, আমারও কিন্তু সময়টা নষ্ট হবে। যে জিনিসগুলো আসলে কেনাকাটা করিনি ওগুলোর দামাদামি করিনি, যে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি ওগুলোর কিন্তু দামাদামি করেই কিনেছি। তো এর পরের ভিডিওতে, আজকের ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, এর পরের ভিডিওতে দেখাবো, কারণ আজকের ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই একটু প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। এই দোকানটাতে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো এত সুন্দর সুন্দর ছিল, আর মশলার জারগুলো, কাচের যে মশলার জারগুলো এত সুন্দর সুন্দর ছিল, কাচের জগগুলো খুব সুন্দর সুন্দর ছিল, দেখে তো মনে হচ্ছিল সবগুলো একদিক থেকে নিয়ে নেই। গ্লাসের এই কিউট টিপটটা আমার কাছে চেয়েছিল 600 টাকা, যেটার আসলে মার্কেট প্রাইস ছিল 1100 টাকা, কারণ মৌচাক গিয়ে আমি একটা দোকানে জিজ্ঞেস করেছিলাম এই টিপটটার দাম, তখন কিন্তু ওরা আমার কাছে 1100 টাকা চেয়েছিল। আর এখানে কিন্তু মাত্র 200 টাকায় শাড়ি বিক্রি হচ্ছিল, জামদানি থেকে শুরু করে সব রকম সুতি শাড়ি, সব রকম শাড়ি কিন্তু এখানে আছে। সব শাড়ির প্রাইস কিন্তু 200 টাকা ছিল। মাত্র 200 টাকায় ভাবা যায় এত সুন্দর সুন্দর শাড়ি। শাড়িগুলো কিন্তু খারাপ ছিল না, ভালো ছিল, এর জন্য কিন্তু খুলে দেখছিলাম যে 200 টাকা করে শাড়ি, এ আবার কেমন শাড়ি, ঠিকঠাক আছে কিনা। কিন্তু আমি কয়েকটা শাড়ি খুলে দেখেছি, শাড়িগুলো কিন্তু মান অনেক ভালো। শাড়ির দোকান থেকে কিন্তু সরাসরি কমফোর্টারের দোকানে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু 700 টাকা, 800 টাকা, 1300 টাকা, 1500 টাকা এরকম বিভিন্ন দামে কিন্তু কমফোর্টার আছে। আসলে সাইজ বুঝে কমফোর্টারের দাম চাচ্ছিল। আমি যেটা নিয়ে নাড়াচাড়া করছিলাম এটার দাম কিন্তু 700 টাকা চাচ্ছিল। এই কমফোর্টারটা দেখতে কিন্তু অনেক সুন্দর, সাদা জিনিস কিন্তু আসলে বেশি আকর্ষণ করে, সাদা আর কালা। আর এটা চাচ্ছিল 600 টাকা। রূপমের বাবা কিন্তু কমফোর্টার নেওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছিল এবং আমাকে বলছিল তুমি যদি কমফোর্টার নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো। তো আমি আসলে নেইনি, কারণ হচ্ছে বাসায় অনেকগুলো লেপ কম্বল আছে, যার কারণে আসলে নেওয়া হয়নি। আর এই সাইডের দোকানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এখানে 100 টাকা, 200 টাকা এরকম করে কিন্তু ডাকাডাকি করছিল। কাপড়ের ব্যাগগুলি, জিন্সের কাপড়ের ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই যে ট্রাভেল ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাত্র 250 টাকা করে চাচ্ছিল। দামাদামি করা যাবে, এখানে কিন্তু প্রচুর দামাদামি করে প্রত্যেকটা জিনিসই কিনতে হবে, তা না হলে কিন্তু ঠকতে হবে। ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ছিল। তো এত কম দামে এত সুন্দর সুন্দর ব্যাগ দিচ্ছে, এটা দেখে কিন্তু আমি পুরোই অবাক হয়ে গেছি।
এই ব্যাগগুলোর দাম কিন্তু আমার কাছে চাচ্ছিল, যেটা আমি প্রথমে হাতে নিয়েছি এটা কিন্তু 400 টাকা চেয়েছিল, যেটা রেখে দিলাম ওটাও 400 টাকা। আর এই ব্যাগটা কিন্তু আমার কাছে চেয়েছিল 600 টাকা। এই ব্যাগটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এই ব্যাগটা কিন্তু চেয়েছিল মাত্র 400 টাকা। আর বর্তমানে ভাইরাল যে টিপটটা, সেটা কিন্তু ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি। এখানে একটা সিরামিকের দোকান পেয়েছিলাম। তো প্রথমে কিন্তু সিরামিকের দোকান ওভাবে চোখে পড়ছিল না, তারপরে কিন্তু বেশ কয়েকটা পড়েছিল। ওইটা কিন্তু আমার কাছে মাত্র 250 টাকা চেয়েছিল। এখানে কিন্তু সিরামিক্সের অনেক কালেকশন, অনেক সুন্দর সুন্দর। এই স্টার বাটিটা মাত্র চেয়েছিল 200 টাকা। আর এই যে এক আপু যে বাটিটা হাতে নিল এটা কিন্তু 150 টাকা চেয়েছিল। কালো কিউট যে মিল্ক পটটা দেখাচ্ছিলাম ছোট্ট, ওটা কিন্তু 100 টাকা চাচ্ছিল। আর এই যে আপু 2টা বাটি নিয়েছে, এটা কিন্তু 100 টাকা করে। তো আপু কিন্তু দামাদামি করছিল। আর এই যে সার্ভিং স্কোয়ার শেপের যে ডিশটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু 300 টাকা চেয়েছিল। আর এখানে এই যে হিউজ পরিমাণে কিন্তু জুতার কালেকশন ছেলেদের। এখানে কিন্তু বেশিরভাগই দেখা যায় ব্যাংকাররা জুতো কিনে থাকে, অফিস আদালতে যেসব ভাইয়ারা যায় তারা কিন্তু কিনে থাকে। এখানে কিন্তু ভালো কোয়ালিটির জুতা আছে। শুধু যে জুতো তা না, শার্ট প্যান্ট থেকে শুরু করে সবই কিন্তু পাওয়া যায়, এমনকি বাচ্চাদের স্কুল ড্রেস জুতা সবই পাওয়া যায়। এক আন্টি এখানে এই যে মাটির যে আসবাবপত্র আছে এখান থেকে কিন্তু 2টা চিতই পিঠার খোলা নিচ্ছিল 60 টাকা দিয়ে। খুবই সস্তা, যেটা আসলে একটা কিনতে গেলেই আমাদের 60 টাকা লাগবে। তারপরে কিন্তু এখানে এই যে পাটের, বেতের, সোনের যেসব জিনিসগুলো আছে এখানে নিয়ে বসেছিল। এই আপু যে টেবিল ম্যাটটা নিয়ে আছে ওটার দাম কিন্তু 60 টাকা চাচ্ছিল। আর এই যে আপু যে ছোট্ট হ্যাঙ্গিং যে টপটা, এটার প্রাইস চাচ্ছিল 80 টাকা। আসলে বিভিন্নটার বিভিন্ন দাম। তো এখান থেকে আমার কিছু নেওয়া হয়নি, শুধু দেখা হয়েছে। আসলে আমি যে জিনিসটা খুঁজছিলাম ওটা আমি পাইনি। বড় বড় যে টপগুলো ছিল ওগুলো কিন্তু 300, 350, মানে আকার ভেদে আর কি দাম চাচ্ছিল। তো খুব সুন্দর কালেকশন। আমি আসলে ভাবতেই পারিনি যে এত কম দামে এত ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। এটা কিন্তু আমার একদমই ধারণার বাইরে ছিল। মার্কেটে কেউ না আসলে, নিজে হাতে জিনিসগুলো কেউ যদি না দেখে আসলে কেউ বিশ্বাসই করতে যাবে না যে এত ভালো মানের জিনিস এত কম দামে পাওয়া যায়। আর এই ম্যাগনেটগুলো কিন্তু 3 পিস চাচ্ছিল 100 টাকা, দামাদামি করলে আরেকটু কমানো যাবে। আর ফুলের যে স্টিকগুলো দেখা যাচ্ছিল আর্টিফিশিয়াল, এগুলো কিন্তু 300 টাকা করে চাচ্ছিল। বুঝতেই পারছেন দামাদামি করতে হবে। তো এখান থেকে কিন্তু আমার কিছু নেওয়া হয়নি, যার জন্য দামাদামি করা হয়নি, শুধু জিজ্ঞেস করা হয়েছিল এগুলো কত করে। আন্টি কিন্তু বলেছিল 300 করে, কম বেশি করে নেওয়া যাবে কারণ দামাদামি করতে হবে। এটা কিন্তু একটা আন্টি দোকান দিয়ে বসেছিল, ওনার কিন্তু পার্মানেন্ট একটা শপ আছে এখানে হলিডে মার্কেটে, প্রতি শুক্রবারে এসে বসে। ভাবা যায় 5 টাকায় কেনাকাটা, আসলে সত্যি অবিশ্বাস্য হলেও কিন্তু এই কথাটা সত্যি। 5 টাকায়ও কিন্তু এখান থেকে এই হলিডে মার্কেট থেকে কেনাকাটা করতে পারবো। এই এখন যে লেসগুলো দেখাচ্ছিলাম ওগুলো কিন্তু 5 টাকা গজ চাচ্ছিল, মানে 5 টাকা গজ করে বিক্রি করছে। আর এখন যে হাতে আমি সিকোয়েন্সের যে লেসটা হাতে নিচ্ছি এটা কিন্তু 10 টাকা চাচ্ছিল। হয়তো 8 টাকা 7 টাকা গজ হলে এরা দিতে পারবে। আর 5 টাকা যেটা চাচ্ছিল, দামই চাচ্ছে 5 টাকা, ওখানে আর কি কমানো যাবে। তো কয়েক গজ নিলে হয়তো কিছু টাকা কম রাখতে পারে। এখানে কিন্তু হিউজ পরিমাণে টেবিল রানার, টেবিল ম্যাট, বিভিন্ন ধরনের টেবিল ক্লথ আছে, কুশন কভার আছে, ডিজিটাল প্রিন্টের আছে, ব্লকের আছে, কাজ করা আছে। আর এখন যে লেসের কালেকশনগুলো দেখাচ্ছি, এখানে যে লেসটাই নেবেন সবগুলো 5 টাকা গজ। এখানে কিন্তু বান্ডিল বান্ডিল লেস আছে, আসলে যারা নেয় তারা কিন্তু একবারে ওই বান্ডিল ধরে নেয়। আর এখানে যে যে কাটা কাটা যে লেসটা এটাও কিন্তু 5 টাকা গজ চাচ্ছিল। তো আমার বাবা আমাকে বলছিল তোমার যদি প্রয়োজন থাকে তাহলে কিছু নিয়ে নাও। আসলে এত কম দাম দেখে আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে কোন লেসটা নিব বা কোন কালারটা নিব এটাই আমি ভেবে উঠতে পারছিলাম না, যার কারণে আর আমার আসলে নেওয়া হয়নি। তো ভেবেছি অন্য এক সময় গিয়ে আবার নিব। আর এখানে এই যে বিছানার চাদরগুলো দেখাচ্ছিল এগুলো কিন্তু 400 টাকা করে চাচ্ছিল। তো চাদরগুলোর কোয়ালিটি কিন্তু ভালো ছিল, একদম যে খারাপ সেটা না। আর এই ভাইয়া যে চাদরটা এখন দেখাচ্ছে এটা কিন্তু চেয়েছিল 800 টাকা, দামাদামি করা যাবে। অনেক দোকানদার আছে যারা ভিডিও করতে দেখলে জিনিসগুলোকে সুন্দর করে মেলে দেয়, আবার অনেক দোকানদার আছে বিরক্ত প্রকাশ করে। যেমন এই ভাইয়া ভিডিও করতে যখন দেখছে আমরা ভিডিও করছিলাম তখন কিন্তু উনি জিনিসগুলোকে সুন্দর করে দেখাচ্ছিল। আবার অনেক দোকানদার আছে বিরক্ত প্রকাশ করে, ওখানে কিন্তু আমরা ভিডিও করিনি। এখানে কিন্তু একটা ভাইয়া তার ওয়াইফকে ভিডিও কলে দেখাচ্ছিল আর চাদর কিনছিল, আসলে কোনটা কিনবে। আর এই চাদরটা কিন্তু 600 টাকা চাচ্ছিল। এবার মার্কেটে আসার পরে একটা বড় পরিবর্তন দেখতে পেলাম রুবামার বাবার ভেতরে, যেটা হচ্ছে রুবামার বাবা কিন্তু আগে কুকারিজ আইটেমের প্রতি একটু দুর্বলতা ছিল। মানে উনি হচ্ছে কুকারিজ আইটেমগুলো দেখা যেত, দেখলে আমাকে বলতো এই জিনিসগুলো খুব সুন্দর, তোমার কোনো কিছু লাগলে তুমি নিয়ে নাও। আর এবার যেটা খেয়াল করলাম, আমি কোনো কিছু ধরতে গেলেই আমাকে বলছে এটা যদি তোমার প্রয়োজন না থাকে, ব্যবহার যদি করার মতো না হয়, শুধু যদি সাজিয়ে রাখতে হয় তাহলে আর এটা নিও না, যদি তুমি ব্যবহার করো তাহলেই নাও। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড ছিল,
পুরো মার্কেটটা ঘুরে আমার মনে হলো এই দোকানটাই সবচেয়ে বড় দোকান। এখানে এত কিউট কিউট কাচের যে মশলার জারগুলো ছিল আমার দেখতেই এত ভালো লাগছিল। আসলে আমার কিচেনটা যদি ওরকম সুন্দর হতো আর বড় হতো তাহলে কিন্তু অনেক জিনিসই কেনা হতো। আমার সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে এই ব্যাগ দেখলে কিন্তু আমার পুরো মাথা নষ্ট হয়ে যায়। যদি না কিনি তারপরেও আমাকে দেখে আসতে হবে। তো এখানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। এখানে 700, 800, 1000, 1200, 1100 এরকম প্রাইজের ছিল। আসলে বিভিন্নটা বিভিন্ন প্রাইজের এই সাইডটা ছিল। এই সাইডে যে ব্যাগগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু 800 টাকা করে চাচ্ছিল। তার উপরে যে বড় ব্যাগগুলো দেখা যাচ্ছিল ওগুলো কিন্তু 1000 টাকা করে চাচ্ছিল। আর ওই পাশের ছোট ব্যাগগুলো ওগুলো কিন্তু 1100 টাকা চাচ্ছিল। আর আমি একটা সাদা ব্যাগ হাতে নিয়েছিলাম। আর এই ব্যাগটা দেখাচ্ছে ওটা কিন্তু 600 টাকা চাচ্ছিল। আর আমি যে সাদা ব্যাগটা হাতে নিয়েছিলাম এটা কিন্তু 1100 টাকা চাচ্ছিল। আমি খুলে দেখছিলাম ব্যাগটা কিন্তু খুবই সুন্দর। ব্যাগ দেখা শেষ করে সরাসরি চলে এসেছি মশলার দোকানে। তো এখানে এমন কোনো মশলা নেই যেটা আসলে এখানে পাওয়া যাবে না। মশলা মানেই কিন্তু মতিঝিল। আসলে মতিঝিলের আশেপাশে এলাকাতে যারা থাকে তারা কিন্তু জানে মশলা মানেই মতিঝিল। মতিঝিলে এত ভালো মানের মশলা পাওয়া যায়। আগে যখন রুবামার বাবা অফিসের কাজে প্রায় সময়ই মতিঝিল আসতো তখন কিন্তু আমার যাবতীয় সব মশলা রুবামার বাবা মতিঝিল থেকে নিয়ে দিত। মতিঝিলের মশলাগুলো আসলে এত সুন্দর, এলাচগুলো বিশেষ করে সবুজ রঙের যে এলাচগুলো এত সেন্ট আর দেখতে এত ভালো লাগে। দেখা যেত মশলা, চিনি সব কিছুই কিন্তু রুবামার বাবা আমাকে মতিঝিল থেকে নিয়ে দিত। তুলনামূলকভাবে দোকানের চেয়ে কিন্তু এখানে অনেকটাই কম দামে মশলা পাওয়া যায় এবং কি মশলার মানগুলো কিন্তু অনেক ভালো। কেনাকাটা শেষ করে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই মার্কেট থেকে কি কি কিনলাম কম দামে সস্তায় সেটা তো অবশ্যই পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে কিন্তু এই রাস্তা থেকেই বিদায় নিব সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।